সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে অধ্যাদেশ মঞ্চ তৈরি করেছেন শিক্ষার্থীরা। সোমবার সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করার কর্মসূচি থাকলেও জনদুর্ভোগের কথা চিন্তা করে তা স্থগিত করা হয়। বেলা 12টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায়ে এই মঞ্চ থেকে আন্দোলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা কলেজের সামনে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে সাত কলেজের শিক্ষার্থীরা। তারা বেশ কয়েকদিন সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন স্থানে ব্লকেট কর্মসূচি পালন করে। সেই ব্লকেট কর্মসূচিতে কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি হয়। তবে আজকে তারা এই ব্লকেট কর্মসূচি থেকে সরে এসেছেন এবং আমরা দেখছি যে ঢাকা কলেজের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে তারা কিন্তু একটি অধ্যাদেশ মঞ্চ তারা প্রস্তুত করছে এবং সেই মঞ্চ থেকেই যে তাদের যে নতুন কর্মসূচি এবং যেই আন্দোলনের যেই পুরো গতি এখান থেকে নিয়ন্ত্রণ করা হবে বলে তারা জানিয়েছে। তো বিকেলে নাগাদ এই অধ্যাদেশ মঞ্চে বিক্ষোভ সমাবেশ করার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল রাজধানীর ঢাকা কলেজের সামনে থেকে সর্বশেষ চিত্র। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।